হ্যালো, আসসালামু আলাইকুম। ছাত্রছাত্রী কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য যে লেকচারটি নিয়ে আসছি সেটা হলো বিগত ক্লাসের রাইট ফর্ম ভার্বের ধারাবাহিকতার আজকে আমি সেকেন্ড পর্বে তোমাদের সাথে আলোচনা করছি। আমি প্রথম আলোচনায় তোমাদের সাথে রাইট ফর্ম ভার্ব নিয়ে বলেছিলাম কিছু রুলস। আসলে রাইট ফর্ম ভার্বের অনেকগুলো রুলস আছে, এগুলো ভালোভাবে বুঝতে গেলে আমাদেরকে সময় দিতে হবে, নিয়মগুলো ভালোভাবে জানতে হবে। যেমন আমরা রাইট ফর্ম ভার্বের মধ্যে অনেকগুলো রুলস পাবো, যেখানে আমাদের ডাবল ক্লজ দেওয়া থাকে। ডাবল ক্লজ মানে একের অধিক সাবজেক্ট, একের অধিক ভার্ব। আমরা জানি যে একের অধিক সাবজেক্ট, একের অধিক ভার্ব এক একটা ক্লজ সৃষ্টি করে। তাই এই ক্লজগুলো আমরা দেখতে পাবো কিছু কনজাংশন দিয়ে যুক্ত থাকবে। কনজাংশন দিয়ে যুক্ত থাকলে সেই কনজাংশনের উপর নির্ভর করে আসলে এটার সমাধানটা কীভাবে হবে। যেমন দেখা যায় যদি সিন্স দেওয়া থাকে কনজাংশন হিসাবে, তাহলে আমরা দেখতে পাবো একটা অংশ প্রেজেন্টে থাকবে, অপরটি পাস্ট ইনডিফিনিটে থাকবে। আবার থাকতে পারে একটি অংশ পাস্ট ইনডিফিনিট, তাহলে অন্য অংশটি হবে পাস্ট পারফেক্ট। তেমনি আমরা দেখতে পাবো অ্যাজ ইফ, অ্যাজ দো। এক্ষেত্রে আমরা দেখব যে একটি অংশ প্রেজেন্টে থাকলে অপরটি পাস্ট ইনডিফিনিট। আবার একটি অংশ পাস্ট ইনডিফিনিট থাকলে অপরটি পাস্ট পারফেক্ট। আমরা যদি আরো দেখতে পাবো যে বাক্যের মধ্যে আমাদের থাকতে পারে আফটার, বিফোর। যদি আফটার থাকে, আফটারের পরের অংশটি সাধারণত পারফেক্ট টেন্সে হয় এবং আগের অংশটি ইনডিফিনিট টেন্সে হয়। তেমনি বিফোরের ক্ষেত্রে আমরা দেখতে পাবো আগের অংশটি পারফেক্ট হবে, পরেরটি ইনডিফিনিট হবে। এভাবে আমাদের কিছু ক্লজের নিয়ম আমরা দেখতে পাবো। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাবো ইফ যদি থাকে, ইফের ক্ষেত্রে একটি অংশ প্রেজেন্টে থাকে, অপরটি ফিউচার ইনডিফিনিট হয়। আবার একটি অংশে পাস্ট ইনডিফিনিটে থাকতে পারে, যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে পরেরটা হবে পাস্ট কন্ডিশন। আর আরেকটা অংশ যদি পাস্ট পারফেক্টে থাকে, অপরটি হবে পারফেক্ট কন্ডিশন। তাহলে আমরা ক্লোজের ব্যাপারগুলো জানলাম। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে আমি আবার রাইট ফর্ম ভার্বের বাকি রুলসগুলো নিয়ে হাজির হব। এই পর্যন্ত সবাই ভালো থাকুন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন ও হাদিসের আলোকে চলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।